সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। 21 সমাবেশে দিন উত্তরকন্যা অভিযানে গেরুয়া শিবির, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উত্তরের অতি ভারী বৃষ্টিতে হলুদ সতর্কতা জারি তিস্তায়, মহানন্দায় ভেসে গেল বালক। 21 জুলাই উপলক্ষে ধর্মতলা চত্বরে ত্রিস্তরীয় নিরাপত্তা, থাকবে 4000 পুলিশ। শ্রমিক শুভেন্দু রায় আশ্রয়দাতা, পাটনা গুলিকাণ্ডে কল্যাণের নিশানায় বঙ্গ বিজেপি। অপারেশন সিন্দুর নিয়ে সংসদে আলোচনায় রাজি সরকার, সর্বদল বৈঠকে ঘোষণা রিজিজু। সোমবার বিজেপির যুব মোর্চার তরফে উত্তরকন্যা অভিযানের সমাবেশ রয়েছে। তার আগে ফুলবাড়িতে জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কলকাতা হাইকোর্টের অনুমতি হাতে নিয়ে চলছে মঞ্চ বাঁধার কাজ। নারী সুরক্ষা সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধেই অভিযান হলেও আদতে 26 বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে দলকে চাঙ্গা করতে বিজেপির এই কর্মসূচি বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। ধর্মতলায় তৃণমূলের 21 জুলাইয়ের পাল্টা জলপাইগুড়ির ফুলবাড়িতে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে গেরুয়া শিবির। যুব মোর্চার ডাকা কর্মসূচি হলেও প্রধান বক্তা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার সকাল থেকে মঞ্চ বাঁধার কাজের তদারকি করতে দেখা গেল স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁকে। শিলিগুড়ি পুলিশ কমিশনারের অনুমতি না দিলেও শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে অভিযানের শর্ত সাপেক্ষে অনুমতি নিয়ে আসে গেরুয়া শিবির। তবে আদালতের নির্দেশ মেনে ফুলবাড়ি ফুটবল মাঠ মঞ্চ বাঁধতে গিয়ে বাধার মুখে পড়তে হয় বিজেপিকে। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা তাদের মঞ্চ বাঁধতে বাধা দিয়েছে। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন নারী সুরক্ষা সহ বিভিন্ন ইস্যুতে গেরুয়া শিবিরের এই কর্মসূচি হলেও নেপথ্যে রয়েছে 26 বিধানসভা নির্বাচনের প্রচার কর্মসূচি। রাজ্য জুড়ে তৃণমূলের দাপাদাপি হলেও উত্তরবঙ্গে সেই অর্থে ঘাসফুল ফোটাতে পারেনি শাসক দল। তৃণমূল ভাবে উত্তরে অনেকটা শক্তিশালী বিজেপি। বিধানসভা নির্বাচনে এখনো বাকি প্রায় 9 মাস। এই পরিস্থিতিতে এই কর্মসূচির মধ্য দিয়েই উত্তরের নেতা কর্মীদের মনোবল চাঙ্গা করে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইছে রাজ্য বিজেপি নেতৃত্ব। এবার 21 জুলাই রেকর্ড ভিড় হবে ধরে নিয়ে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। তৎপর কলকাতা পুলিশ ও পুরসভা। আদালতের নির্দেশ মেনে 21 জুলাইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে পুলিশের তরফে। 21 জুলাই তৃণমূলের কর্মী সমর্থকদের কাছে একটা বড় আবেগ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা হাজির হন ধর্মতলায়। আগামীকাল সোমবার কোন সময় কত মানুষ ঢুকবে তা ভাবাচ্ছে পুলিশকে। আজ পর্যন্ত শহীদ দিবসের সমাবেশ ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা বা গন্ডগোল হয়নি। শহরের নিরাপত্তাও বিঘ্নিত হয়নি। তবুও পুলিশ নিরাপত্তা নিয়ে কোনো খামতি রাখতে চাইছে না। আজ রাস্তায় থাকছে 4500 পুলিশ। শহরে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। মঞ্চ এবং সংলগ্ন চত্বর জুড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকবে। পুলিশ সূত্র খবর, মূল মঞ্চ ভিভিআইপি জোনের মধ্যে থাকবে। সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার ও যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার আধিকারিকরা থাকবেন। এছাড়া 30 জন ডিসি পদমর্যাদার অফিসাররা থাকবেন। এছাড়া 77 জন এসি, 150 জন ইন্সপেক্টর থাকছেন ধর্মতলা চত্বর জুড়ে। অতি ভারী বৃষ্টিতে কার্যত ভয়াবহ রূপ নিয়েছে পাহাড়। টানা বৃষ্টিতে তীব্র জলস্রোত দেখা দিয়েছে তিস্তা নদীতে। ভয়ঙ্কর ও পাহাড়ি এই নদী। দার্জিলিং, কালিম্পং, সিকিমে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে বলে খবর। উত্তর সিকিমে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন কিছু পর্যটক। তাদের উদ্ধারের জন্য নেমেছে স্থানীয় পুলিশ প্রশাসন। উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আগাম সতর্কতার কথা জারি করেছিল আবহাওয়া দপ্তর। শনিবার রাত থেকে ভারী বৃষ্টি শুরু হয়। রাতভর বৃষ্টিতে উত্তরের নদীগুলিতে জলস্তর অনেকটাই বেড়েছে বলে খবর। টানা বৃষ্টিতে ভয়ঙ্কর রূপ নিয়েছে তিস্তা। তিস্তার জলে তোড়ে ক্ষতিগ্রস্ত সংকলাং সেতু স্তম্ভ। ইতিমধ্যে তিস্তার অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। একই সতর্কতা রয়েছে জলঢাকায়। জলস্তর বেড়েছে করলা মহানন্দারও। মহানন্দায় নেমে ভেসে গিয়েছে শিলিগুড়ি শহরের এক বালক। তার খোঁজ চালাচ্ছে, তল্লাশি করছে। হাওয়া অফিস জানাচ্ছে রবিবার দুপুর পর্যন্ত ফালাকাটায় 228 মিলিমিটার, ডায়নায় 159 মিলিমিটার, জলপাইগুড়িতে 131 মিলিমিটার, ময়নাগুড়িতে 120 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আলিপুরদুয়ারে বৃষ্টি হয়েছে 119 মিলিমিটার। হাসিমারা ও মেখলিগঞ্জে 112 মিলিমিটার ও 146 মিলিমিটার বৃষ্টি হয়েছে। রবিবার রাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অতি বর্ষণে পরিস্থিতি কি হবে সেই নিয়েও প্রশ্ন উঠছে। জাতীয় সড়কে বেশ কয়েকদিন ধরে ধস নামায় যান চলাচল দীর্ঘ সময়ের জন্য বন্ধ ছিল। শনিবার কালিম্পং সহ অন্যান্য জায়গায় 10 নম্বর জাতীয় সড়কের উপর ধস নেমেছিল। ফলে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায় সেই রুটে। ঘুরপথে যান চলাচল করে। ফলে প্রবল সমস্যায় পড়েন স্থানীয় থেকে পর্যটকরা। এবার বৃষ্টির ফলে নতুন করে জাতীয় সড়কে ধস নামার আশঙ্কা করা হচ্ছে। এদিন রাস্তায় গাড়ির লম্বা লাইন দেখা যায়। পাটনা গুলিকাণ্ডে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বঙ্গ বিজেপির নেতারা। কলকাতা থেকে 5 জনের গ্রেপ্তার এড়িয়ে ফুঁসে উঠলেন তিনি। তার কথায় শ্রমিক সুকান্ত শুভেন্দু রায় এদের আশ্রয়দাতা। গত বৃহস্পতিবার সকালে পাটনার পারস হাসপাতালের আইসিইউতে ঢুকে 209 নম্বর কেবিনে শুয়ে থাকা কুখ্যাত দুষ্কৃতী চন্দন মিশ্রকে লক্ষ্য করে পরপর গুলি ছোড়ে মূল শুটার তৌসিফ রাজা ও তার 4 সঙ্গী।
হাসপাতালের বেডেই গুলিতে মৃত্যু হয় চন্দনের। পুলিশ সূত্রের খবর, খুনের পর পাটনার হাসপাতাল থেকে একটি সাদা রঙের গাড়ি করে খুনিরা পালিয়ে যায়। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের একটি টোল প্লাজার সিসিটিভির ফুটেজে ওই গাড়িটির ছবি ধরা পড়ে। সেই সূত্রের খবর পেয়ে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের গোয়েন্দারা হাইওয়ের বেশ কিছু ফুটেজ ধরে জানতে পারে সেটি পূর্ব কলকাতার আনন্দপুরের একটি নামী বহুতল আবাসনে প্রবেশ করেছে। কিন্তু এই আবাসনে তল্লাশি চালিয়ে গাড়িটির সন্ধান মেলেনি। সিসিটিভি ফুটেজের মাধ্যমে গোয়েন্দারা জানতে পারেন যে সেখান থেকে বেরিয়ে গাড়িটি বিভিন্ন জায়গায় ঘুরে যায় আনন্দপুরের একটি গেস্ট হাউসে। তার সামনে থেকেই গাড়িটির সন্ধান মেলে। এরপর গেস্ট হাউসের ভিতর থেকে 5 আরোহীকে আটক করে এসটিএফ। গেস্ট হাউসের মালিক জানিয়েছেন এই 5 জনের সঙ্গে একজন মহিলা ছিলেন, তাকেও আটক করেছে পুলিশ। পুলিশের একটি সূত্র জানিয়েছে আনন্দপুরে আটক অভিযুক্তদের মধ্যে 3 জনের নাম হরি সিং, ইউনিস খান, নিসু তৌসিফ ওরফে তৌফিক। এই ঘটনার দায় এদিন বঙ্গ বিজেপি নেতাদের কাঁধে ঠেললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বঙ্গ বিজেপি নেতারাই বলে দেয় তোরা খুন করে আয়, আমরা তোদের আশ্রয় দেব। এরা সকলেই বিজেপি আশ্রিত গুন্ডা। আগামীকাল সোমবার থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। আর তার আগে আজ সর্বদলীয় বৈঠক ডেকেছিল কেন্দ্র। বিরোধীদের প্রবল আক্রমণের মুখে অপারেশন সিন্দুর নিয়ে অবশেষে সুর নরম মোদী সরকারের। এ নিয়ে আলোচনায় কেন্দ্র প্রস্তুত বলে জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। এদিনের বৈঠকে সংসদের অধিবেশনের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার ও বিরোধী পক্ষের মধ্যে আরও ভালো সমন্বয়ের উপর জোর দিয়েছেন রিজিজু। তাকে বলতে শোনা যায়, অপারেশন সিন্দুরের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনার বিষয়ে সরকার আন্তরিক। সবার কাজ করতে যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় তা সবাইকে চিন্তিত করতে হবে। পরে আরও বলেন, অপারেশন সিন্দুরের পর বিভিন্ন দলের প্রতিনিধিদের নিয়ে গঠিত দল খুব ভালোভাবে কাজ করেছে। এর ভালো প্রভাব পড়েছে। সেই সমস্ত দুর্দান্ত অভিজ্ঞতা সবার সামনে ভাগ করে নেওয়া প্রয়োজন। এ নিয়ে কারো ইতস্তত হওয়ার কথা নয়। আসন্ন বাদল অধিবেশনে কৌশল স্থির করতে শনিবার ভার্চুয়াল বৈঠকে বসেছিল ইন্ডিয়া। বৈঠকে অংশ নেয় 24 বিরোধী রাজনৈতিক দল। সংসদের উভয় কক্ষে কোন কোন বিষয় তুলে ধরতে হবে তা নিয়ে বিশদে আলোচনা হয় বৈঠকে। ঠিক হয়েছে বিহারের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন থেকে শুরু করে পেহেলগাঁও হামলা, অপারেশন সিন্দুর সহ নানা বিষয়ে একযোগে সরব হবে ইন্ডিয়া জোট।